অমূল্য কিছু সম্পদ আজকের ভিডিওতে তুলে ধরবো। এছাড়াও গ্রামের সাধারণ মেয়ের অসাধারণ কিছু প্রতিভা আপনাদের সাথে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আমি মনীষা জান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আপনারা তো জানেনই আমি মায়ের বাসায় ছিলাম, যদিও এখন নাই। তো মায়ের বাসায় গিয়ে আমি এবার কিছু ভিডিও করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে যে গ্রামের প্রত্যেকটা বাসায় গেলে আপনারা যে সম্পদগুলো দেখবেন আর কি, এটা প্রত্যেকটা মা বউদেরই অমূল্য সম্পদ বলতে পারেন। তারা খুব যত্নে লালন পালন করে। এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে 3টা ছাগল, এটা কিন্তু যারা দেখাচ্ছি সেগুলো আমাদের নিজের বাসার আর কি, আমার মায়ের বা আমার ভাবির, মানে দুজনেরই ওদের। তো ওরা এই যে যত্ন করে পালে, মানে প্রত্যেক বাসাতেই দেখবেন, যেহেতু আমাদের বাসাতে কম কিন্তু অন্য অন্য আরও বাসায় দেখবেন আরও বেশি করে ওরা পালে। তো এই যে প্রথমেই দেখলেন যে আমাদের ছাগল কতগুলা, 3টা ছাগল, আবার একটা ছাগলে বাচ্চা দিয়েছে, 3টা বাচ্চা হয়েছে। তো আমার ভাবি আমার মা তো খুবই খুশি, 3টা বাচ্চা হয়েছে একসাথে, আমারও বেশ ভালো লাগছিল। তারপরে আমরা দেখলাম যে অনেকগুলো ডিম, দেশি মুরগির ডিম খেতেও মজা, পুষ্টি এবং মানে খুব ভালো লাগে। নিজের একটা পরিবারের মানে সবাই খেতে পারে মন খুলে একদম। প্রতিদিনই 2টা মুরগি ডিম পারে। তারপরে এই যে ছোট্ট বাচ্চাগুলোকে আমি দেখাচ্ছি, এরা এত কিউট এত কিউট, এত ভালো লাগে। আমাদের প্রতি বছরই ছাগলের কোরবানি হয়, তো এই জন্য নিজেরাই পালি আমরা, এবং পেলে তারপরেই সেটা কোরবানি দেওয়া হয়। সেটাতে সবও বেশি এবং সব কিছু দিক দিয়েই লাভবান হওয়া যায় আর কি। তারপরে আমি চলে আসলাম ছাদে। ছাদে আমাদের একটা বেড হচ্ছে করা আছে, এখানে আমরা বসি। শীতের মধ্যে বেশি বসি, রোদ পোয়াতে আসি, কিন্তু গরমের মধ্যে তো আসা যায় না, এত রোদ এত গরম। যদিও আমি ভিডিও করার জন্যই বেডটা সাজাইছিলাম এই আর কি, কিন্তু শীতের মধ্যে বসা হয়। তো এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে ছাদের মধ্যে একটা ঘর আছে, যেটাতে কিনা আমার ভাইয়ের শখের কবুতর আছে দেশি বিদেশি, সেটা আমি অন্য একদিন দেখাবো। ছাদে অনেক গাছও আছে আমাদের, পুরো ছাদ বাগানটা একদিন ইনশাল্লাহ দেখাবো। তো আজকে দেখা এই যে ভাবি আর মায়ের দেশি মুরগি আছে, ব্রয়লার মুরগি আছে। এখানে দেখুন ব্রয়লার মুরগিটা কত বড় হয়েছে, মানে ফার্মের মুরগিটা। এখন গ্রামের বাসায় ট্রেন্ড হয়ে গেছে, প্রত্যেকেই ফার্মের মুরগি পালে, যেটা অনেক ভালো। যেহেতু নিউজ হয় এত ফার্মের মুরগি নিয়ে, এত জীবাণু থাকে হ্যান ত্যান, তো বাসায় পাললে দেশি মুরগির মতো পালা হয় এবং খেতেও স্বাস্থ্যেরও ঝুঁকি থাকে না এবং খেতেও মজা লাগে সেটা। তো এই তো তারপরে এই যে দেখুন ছোট্ট ছোট্ট কিউট বাচ্চা, এগুলো কিন্তু কিনে নিয়েছে। বড় করতে বেশ হচ্ছে কষ্ট করতে হয়, বেশ হচ্ছে যত্ন করতে হয় তাদের। এছাড়াও পাতিহাঁস আছে, রাজহাঁস ছিল এখন নাই। এছাড়া অনেক কিছু যেগুলো আমি আর দেখালাম না, ভিডিও লং হয়ে যাবে। এছাড়া গ্রামের গৃহস্থ বাসা যেগুলো, সেগুলো নিয়ে কিন্তু গরু মহিষ হাঁস মুরগি সব কিছুই থাকে, ভেড়া, মানে এগুলো দিয়ে তাদের উপার্জন হয়। আমাদের তো জাস্ট খাওয়ার জন্য পালা, যতটুক সেটুকুই পালে যে বাসায় খাওয়া হবে এমন। তো এরপরে পপকর্ন খেয়ে নিলাম, আমি ভাবি ভেজে দিয়েছি। এখন দেখাই গ্রামের সাধারণ মেন অসাধারণ প্রতিভা। আমাদের বাসার পাশেই, ওরা কিন্তু একদম শিক্ষিত না, মানে একদম নর্মাল গ্রামের যেমন হয় ওরকম। তো ওর একদম সাধারণ একটা মেয়ে, তার দেখেন কি সুন্দর প্রতিভা, কি সুন্দর করে এগুলো তৈরি করেছে মাটি দিয়ে। এগুলো কিন্তু সব মাটির তৈরি, হাতি ঘোড়া কচ্ছপ কলস অনেক কিছু করেছে। আর প্রথমে যেটা দেখলেন সেটা কিন্তু ডিমের খোসা দিয়ে কি সুন্দর করে আর্ট করেছে। ডিমের খোসাটাকে আমার বেশ ভালো লেগেছে, ডিমের খোসাটার যে আর্টটা করেছে। ও খুব সুন্দর করে মেহেদিও দিতে পারে, আমি যে হাতে মেহেদি দিয়েছি ও দিয়ে দিয়েছে। আর এই যে এগুলো বানিয়েছে ফল, তারপরে অনেক কিছুই বানিয়েছে, অনেক কিছু নাকি ভেঙে গেছে আর কি। তো যেগুলো ছিল ও দেখালো, আমি বললাম যে দেখাও, আমি একটু ভিডিও করি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছে এই হাতিটা বেশ ভালো লেগেছে আর ডিমটা মানে বেশি ভালো লেগেছে, বাকি সব কিছু ভালো লেগেছে। তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে, যারা ফুল ভিডিও দেখেছেন তারাই এই কমেন্টটা করতে পারবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝবো যে আপনি আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন। অনেকে আছে জাস্ট ভিডিও অন করে কমেন্ট করে চলে যায়। আমি বারবারই বলি যে আমার এমন বন্ধুর দরকার নাই, আমি রিয়েল বন্ধু চাই এবং আমিও রিয়েলভাবেই পাশে থাকতে চাই। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।